স্যার 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 দাঁড়ান স্যার 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 আমি তো ঠিক মতো পড়াশোনা করি স্যার, আমাকে কেন স্কুল থেকে বের করে দিচ্ছেন স্যার? তুই তো ঠিক মতো লেখাপড়া করছ, আমি দেখলাম বুঝলাম, কিন্তু আজকে কয়টা মাস হয়েছে? 4টা কি 5 মাস হয়ে গেছে তোর কোনো স্কুলের বেতন দেওয়ার খেয়ালই নাই। খালি আজকে নাই কালকে, কালকে নাই পরশু, এটা কতদিন আমি মাইনা নিমু? আসলে কি স্যার, আমার মা তো বাকিতে ব্যবসা করে, তো যে মালগুলো আছে না স্যার ওগুলো বিক্রি হয়ে গেলে আমি সব টাকা শোধ করে দিব স্যার। আপনি আমার এভাবে বের করে দিয়েন না স্যার। এই বেটি, এই তোর মায় ব্যবসা করে, এই ব্যবসা করে, সেই ব্যবসা করে, তুই তো বেতন দিতে পারত না। তুই গরিব, তুই স্কুলে লেখাপড়া করার দরকার আছে নি? তুই গিয়া বাসা বাড়িতে কাম কর, তোর লেখাপড়া করার দরকার নাই তো। এই আবেগ দিয়া 1 মাস 2 মাস 3 মাস চলে না স্যার। আমার আর একটা সুযোগ দেন স্যার, এই মাসে আমি সব টাকা শোধ করে দিব, আপনাকে কথা দিতেছি স্যার। আমার এভাবে বের করে দিন না স্যার, আমার অনেক বড় হওয়ার স্বপ্ন স্যার, আমার পড়ালেখাটা নষ্ট করেন না স্যার, আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি। এই যে লাস্ট বার, কতদিন তুই লাস্ট বার কইছিস? একদিন তুই লাস্ট বার কইছিস নি? কতদিন পরে পরে লাস্ট বার, মাস শেষ হইলো তোর লাস্ট বার তো তোর শেষ হয় না। তোর লেখাপড়া করার দরকার নাই। নেক্সট টাইম আমার স্কুলের সামনে যেন আমি তোরে দেখি না। চা চাচি ভালো ফল দিয়েন। জি স্যার, ভালো ফল দিতেছি। কি রে মা, তুই না এই টাইমে স্কুলে থাকার কথা, তুই স্কুলে না যে তুই এখানে পড়ছস, কি হয়েছে? মা আমি 3 মাসের বেতন দিতে পারি না, এই জন্য স্যার আমার দূর দূর করে স্কুল থেকে বের করে দিছে মা। আরে তুই স্যার একটু বুঝায় কইতে পারলি না যে স্যার আমার মায়ের রাস্তায় ফল বিক্রি করে কয় টাকা পায়, আপনার টাকাটা আমরা দিয়ে দিব স্যার, আপনার টাকা আমরা মায়েরা খাবো না, এতটুকু মাথায় তোর বুদ্ধি নাই? মা আমি স্যারে অনেক বুঝায় বলছি মা, যে আমরা বাকিতে ব্যবসা করি, আমার মা মালটাল বিক্রি করে টাকা পয়সা সব দিয়ে দিবে স্যার, আপনি আমার একটা সুযোগ দেন, আমি এই মাসে সব টাকা দিয়ে দিব। কিন্তু সে আমার কোনো কথা শুনতে রাজি না মা, আমার দূর দূর করে বের করে দিচ্ছে মা। আর বলে যে তোর পড়ালেখা করা লাগবে না, তুই চলে যা, যে তোর মার সাথে কাজ করে খা। আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো? স্যার আমি আলোড়ন স্কুলে পড়ি। ও আচ্ছা, আমি তো ওখানে টিচার, আমি ওখানে হেড টিচার। তুমি আমাকে চেনো? আসসালামু আলাইকুম স্যার। আপনি মতো ক্লাস নেন না স্যার, এই জন্য আসলে আমি আপনাকে চিনতে পারি না, আসলে কখনো দেখি নাই তো। আচ্ছা সত্যি সত্যি বলো তো কি কারণে তোমাকে বের করে দিয়েছে? স্যার আমি 3 মাস ধরে স্কুলের বেতন দিতে পারতেছি না স্যার। আসলে আমার মা বাকিতে ব্যবসা করে, তো মা বলছিল যে মালগুলো বিক্রি হয়ে গেলে আমার সব স্কুলের বেতন টেতন দিয়ে দিব স্যার, কিন্তু মানে এখন পর্যন্ত দিতে পারে নাই, বলছিল এই মাসেই দিয়ে দিব। তা আমি স্যারকে অনেক জোর করে অনুরোধ করে বলছি যে স্যার আপনি আমার এই মাসটা সুযোগ দেন, কিন্তু সে আমার দূর দূর করে তাড়াই দিচ্ছে স্যার। স্যার আপনি পারবেন একটু ব্যবস্থা করার লেগে? জানেন স্যার আমার মেয়েরা না বৃত্তি পাইছে, জানেন স্যার? আপনি কি পারবেন একটু কোনো ব্যবস্থা করতে? আমার মেয়েরা যেন একটু পড়ালেখা করতে পারে, ওর পড়ালেখা করার খুব ইচ্ছা স্যার, খুব ইচ্ছা। আমারও ইচ্ছা যে আমি এই ফল বিক্রি করে আমার মেয়েরা যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি, লেখাপড়া শিখাইতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি অনেক মেধাবী ছাত্র, তুমি আমার সাথে চলো, দেখি আমি কি করতে পারি। আমি আপনার সাথে কেন যাবো স্যার? সে তো আমাকে বের করে দিছে। সে বলছে কি জানেন, তোর পড়াশোনা করা লাগবে না, যা তুই তোর মার সাথে যেয়ে কাজ করে খা। আমার সাথে চলো, আমি দেখছি তোমার জন্য কি করা যায়, চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবুজ সাহেব, ওকে স্কুল থেকে বের করে দিয়েছেন কেন? স্যার ওগুলো বার করে লিয়েছি, লেখাপড়া একবারে খারাপ, আর 3-4 মাস ধরে বেতন পাই, বেতন দেওয়ার কোনো খবরই নেই। শুনুন সবুজ সাহেব, আমাকে ওর সম্বন্ধে বলতে হবে না, ওর সম্বন্ধে জেনে শুনে ওকে নিয়ে আমি এখানে এসেছি। শুনুন, ও গরিব হতে পারে কিন্তু মেধাবী স্টুডেন্ট। শুনুন, আজকে থেকে ও আমাদের স্কুলে ফ্রিতে পড়াশোনা করবে। সবুজ সাহেব, আমরা যদি এরকম অসহায়দের পাশে না দাঁড়াই তাহলে আমরা স্কুল দিয়ে কি করব বলেন? শুনুন, আজকে থেকে ও ফ্রিতে পড়াশোনা করবে, স্কুলের যত সুযোগ সুবিধা সব ওকে দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কইছেন এগুলো তার ফালানি দিত না, আপনি যেটা ভালো মনে করেন ওগুলোই করবো, সমস্যা নেই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে খুব ভালো মানুষ, আল্লাহ জানি আপনার সহায়তা থাকে সবসময়। আর স্যার আপনি চিন্তা করবেন, আমি সবসময় ক্লাসে ফার্স্ট ক্লাস হবো, আর আপনার সম্মান রাখবো আমি স্যার। না না, তোমাকে ধন্যবাদ দিতে হবে না, তোমার বৃত্তির ব্যবস্থা আমরা করব, সমস্যা নেই। তুমি কিন্তু ঠিকঠাকভাবে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হয়ে মায়ের ইচ্ছা পূরণ করবে, ঠিক আছে? আচ্ছা শুনো, স্যার যখন কইছে তুমি সুন্দর করে লেখাপড়া করো, আমরা আছি তোমার লগে, স্যারও আসুন।
চলেন আমরা যাই, ভালো থেকো।